হ্যালো বন্ধুরা, আপনাদেরকে নতুন একটি ব্লগে স্বাগতম। আমরা আজকে যাব কক্সবাজার ইনানি সি বিচে। এই সবুজ মাঠ, ধান ক্ষেত পাড়ি দিয়ে যাচ্ছি। এই সুপারি গাছগুলো এদিকে খুবই প্রসিদ্ধ, মিষ্টি সুপারি। আপনি যখন এরকম রাস্তা দিয়ে যাবেন তখন দুই ধারে এরকম সুপারি গাছ দেখবেন, যা দেখতে খুবই চমৎকার এবং ভালো লাগে। সো আমরা এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যেতেই মাঝখানে একটাই প্যারাই বাজারটা। এখানে জ্যাম থাকে, সব সময়ই জ্যাম থাকে। কিছু করার নেই, জ্যাম পাড়ি দিয়ে যেতে হয় বা যেতে হবে। আমরা তাই যাচ্ছিও। অনেক কষ্টে জ্যাম পাড়ি দিয়ে এই বাজারটি পার হলাম। এখন আমরা সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সামন দিয়ে যাচ্ছি। আমরা আর একটু কিছুক্ষণের মধ্যেই সোনারপাড়া সি বিচে পৌঁছে যাব, আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য। যদিও এখন একটু ঈদের সময়, রাস্তায় একটু বিজি। এই যে আমরা সোনারপাড়া সি বিচ দেখতে পাচ্ছি, আমরা পৌঁছে যাচ্ছি। এটা অসাধারণ। আসলে আপনি যখন ঘুরতে যাবেন তখন আপনার মন উৎফুল্ল থাকবে, আপনার দুশ্চিন্তা দূর হবে, আপনার স্ট্রেস অ্যাংজাইটি কমে যাবে। এখানে হয়তো নতুন একটা রেস্টুরেন্ট হচ্ছে, তো এটার অবকাঠামো নির্মাণ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আসলে ঘোরাঘুরি করা আমাদের সবারই দরকার। আজকে যেহেতু আমরা সারাদিনই ঘোরার প্ল্যান করেছি, সো আমরা এখানে সুন্দর সুন্দর যতগুলো স্পট আছে সবগুলোতে যাব। সো এখন আমরা সোনারপাড়া যে দোলনা বিচ যেটাকে বলে, মেইনলি সোনারপাড়া বিচ, আমরা এখানে যাব। সুন্দর একটা পরিবেশ, সি বিচে ঘোরা আনন্দই আলাদা। এখানে অনেক মানুষজন আসে ঘোরার জন্য। এটা হচ্ছে সোনারপাড়া বিচ, আবার অনেকে দোলনা বিচ বলে। এটা আমরা এখানে মাঝে মধ্যে আসি, খুবই ভালো লাগে। আর এই বিচের পরিবেশটা এত সুন্দর, এই গাছগুলো আছে, খুবই ভালো লাগে। এই দোলনাগুলো, এগুলো হচ্ছে 1 ঘন্টা 50 টাকা করে রিজার্ভ নেয়, সবাই ভাড়া নেয়। তো আপনারা কি চাইলে এগুলোতে এসে টাইম এক্সপেন্ড করতে পারবেন। আমরা আমাদের মধ্যে করি, খুবই ভালো লাগে। করি না, এই সুন্দর অনুভূতিটা অসাধারণ। আসলে জীবনে এই সময়গুলো পাওয়া যাবে না কখনো, কারণ যখন আমি বৃদ্ধ হয়ে যাব তখন হয়তো আমার এরকম ঘোরার এনার্জির শক্তি থাকবে না, হয়তো টাকা থাকবে। তো এই যে জায়গাগুলো দেখতেছি, এগুলো খুবই ভালো লাগা। ওইদিকে অনেকে ফুটবল খেলতেছে বিচের মধ্যে, অনেক ছেলে পেলে, অনেক মানুষ আসছে ফুটবল খেলতেছে, তাদের মতো করে আনন্দ করতেছে, এনজয় করতেছে। আবার আমরা এখানে যেভাবে অনেকে আবার ছবি উঠাচ্ছে, খুবই একটা আনন্দঘন একটা পরিবেশ ঈদের যাত্রা বা ঈদের ভ্রমণটা। আমরা এবার যেহেতু বাড়িতে যাইনি, আমরা শুধু এই কক্সবাজারেই ঈদের মানে ঈদটা এখানে সেলিব্রেট করার জন্য এবার বাড়িতে যাইব। আমরা কিছুক্ষণ পরে সাগরেও যাব, সাগরের কাছে আমরা। ওই জায়গাটা অনেক সুন্দর, অসাধারণ। আসলে সবসময় এটা ভালো লাগার, সাগর সবারই ভালো লাগে। বেসিক্যালি আমরা যারা সমতলের মানুষ আছে, তারা অবশ্যই সাগরকে মিস করি, এবং এটা এনজয় করার মতোই একটা জায়গা, খুবই সুন্দর একটা পরিবেশ। তো এই যে গাছটা, এটা দেখা যাচ্ছে নিচ থেকে পানির ঝাপটা এসে যখন জোয়ার আসে তখন এগুলো পর্যন্ত পানি আসে। তো এই ঝাউ গাছগুলো, এগুলো কিন্তু অনেক অসাধারণ সুন্দর, খুবই ভালো লাগে, ভালো লাগে। তো এখানে এরকম একটা পরিবেশে এরকম বসে একটু টাইম এক্সপেন্ড করা, সময় কাটানো, এটার অনুভূতিটা অসাধারণ। এটা কখনো বলে বোঝানো যাবে না যদি কেউ না আসে এখানে। কোনটা চাই, এখানে বসে অনেক সময় পার করে দিই, অনেক সময় কাটিয়ে দিই, খুবই ভালো লাগার একটি সময়। এই তো অসাধারণ, সাগরের গর্জন শোনা যাচ্ছে দূরে, সাগর
যদিও এখন অনেক রোদ, তারপরেও ভালো লাগতেছে পরিবেশটা, খুবই সুন্দর। ঈদের সময় কাটানোর জন্য খুবই খুবই উপযুক্ত একটা পরিবেশ। তো এই অবস্থা দেখি আমরা আরও কোথাও এক্সপ্লোর করি, সামনে যাই, দেখি আর কোথায় সুন্দর সুন্দর জায়গা আছে, এক্সপ্লোর করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, এভাবেই চলো। এই যে ঝাউবন, এটা অনেক সুন্দর, অসাধারণ। ঝাউ গাছগুলো দেখতে সুন্দর, সি বিচ। এখানে অনেক পর্যটনরা এসে ঘোরাঘুরি করছে। সুন্দর একটা পরিবেশ, অসাধারণ একটা পরিবেশ। এখানে এই যে এখানে ডাব বিক্রি করতেছে, আমি সুন্দর, অসাধারণ। এরপর আমরা এই জায়গাটিতে আসি। তো এখানে একটি ছোট কাঠের ব্রিজ দেখা যাচ্ছে, লম্বা অনেক, আর এদিক থেকে পানি যাচ্ছে। সো এই জায়গাটিতে মাছ চাষ করা হয় মেবি, কারণ সাগরের পানি এখানে ধরে ওরা হচ্ছে মাছ চাষ করে, এটা বোঝা যাচ্ছে। আর জোয়ারের পানি যখন ঢোকে তখন এদিকে পানি বেড়ে যায়, আবার যখন পানি নেমে যায় তখন এইভাবে পাইপের মাধ্যমে পানিগুলো নেমে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর জায়গাটা আসলেই সুন্দর, ভালো লাগতেছিল। আর পাশে যেহেতু ঝাউ গাছগুলো দেখা যাচ্ছে, আর ভাঙ্গা অংশটি পার হচ্ছে। জায়গাটা অসাধারণ সুন্দর, বালি দিয়ে ভরে গেছে দেখা যাচ্ছে। বৃষ্টি আসলে অনেকদিন বৃষ্টি হয় না এখানে, প্রায় 6-7 মাস। বৃষ্টি হলে এগুলো আসলে সুন্দর আর সুন্দর হয়ে যাবে। এই জায়গাটা পুরো সুন্দর, বালির মধ্যে সুন্দর একটা জায়গা। আর সাগর পারে কি সুন্দর বাতাস, সত্যি অসাধারণ সুন্দর। এদিক থেকে দেখো, চারদিকে লোকগুলো একটু এ করো, কোথাও পাশের বাগানটা একটু দেখো। কক্সবাজার অঞ্চলের রোদের প্রখরতা বরাবরই বেশি, তবে এই জায়গার বাতাস অনেক ঠান্ডা লাগতেছিল। জায়গাটি অসাধারণ একটি জায়গা, সুন্দর, দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগার একটা জায়গা। ভাই রে ভাই, ইনানিতে কয়েক লক্ষ মানুষ আসছে। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, পিঁপড়ার মতো দেখা যাচ্ছে। সো অনেক মানুষের ক্রাউড এখানে, এত পরিমাণে জ্যাম এই জায়গাটিতে। আর সিএনজি, অটো, রিক্সা, জিপ, গাড়ি সব এখানে, মানুষজন, সব মানুষ আসছে ইনানি বেচে। যদিও এই জায়গাটিতে এত ভিড় থাকে না, ম্যাক্সিমাম সময় এই জায়গাটা অনেক ফাঁকা থাকে। বাট এখন যেহেতু ঈদের সময়, সেহেতু সব পর্যটক, লোকাল মানুষ সবাই মিলে আজকে ঈদের পরের দিন ঘুরতে আসছে এখানে। সো এই জ্যাম পাড়ি দিয়ে যাচ্ছি, কিছু করার নেই। দেখি সামনে কি অপেক্ষা করছে। আমি যেহেতু বাইক রাইড করতেছিলাম, সামনে এরকম ভিউ দেখতে পাচ্ছিলাম, অসাধারণ লাগতেছিল, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। সেই সুন্দর একটি ভিউ, মন এবং চোখ জুড়ানো। দেখা যাচ্ছে বেওয়াস, এইটা মেনলি নতুন হয়েছে 5 স্টার হোটেল। এটা এখন দিনের বেলা দেখতে যতটা না সুন্দর, তার চাইতে রাত্রে বা সন্ধ্যার পরে দেখতে আরও বেশি অনেক সুন্দর। সো আপনারা দেখতে পাবেন, আমরা যখন ফিরবো সন্ধ্যার পরে, তখন এটার ভিউ আপনাদেরকে আমরা দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গেই থাকুন।
আজকে যেহেতু ঈদের পরের দিন, রাস্তা খুবই বিজি, খুবই জ্যাম ছিল, গাড়ি ছিল। সো সেফলি ড্রাইভ করতে হচ্ছে। আর আমরা এখন দেখতে পাচ্ছি ইনানি যে যেটি, সেটা দেখা যাচ্ছে দূর থেকে, অনেক সুন্দর লাগতেছিল। সূর্যটাও বিকেলে সাগরের দিকে ঢেলে পড়েছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে। এটা হচ্ছে অর্চিড রেস্টুরেন্ট। এরপরেই আমরা চলে আসি সিপাল ওয়াটার পার্ক, যেটা এটা আগে ইনানি ওয়াটার পার্ক ছিল, এখন দেখা যাচ্ছে যে সিপাল ওয়াটার পার্ক। তার মানে ওদের সঙ্গে কোনোটা কানেক্টেড হয়েছে। সো আমরা সিপাল বা রয়্যাল টিউলিপ যে 5 স্টার হোটেলটি, আমরা এখন এটা অতিক্রম করছি। এটার ভিউটাও অসাধারণ, অনেক সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। এই জায়গাটিতে নিউ একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি কী হবে এখনও জানি না, দেখা যাক কি হয়। আর ইনানি জেটি ঘাটের যে অংশটি ভেঙে গিয়েছিল, সেইটা ইতিমধ্যে মেরামত করা হয়েছে। তবে রাস্তায় চলতে চলতে আমার এরকম লাল জিপগুলো কিন্তু অসাধারণ লাগে। আমি সবসময় এগুলো ফলো করি বা দেখি। এই জায়গাটিতে মেইন ড্রাইভের পূর্ব পাশে পাহাড়গুলো ভিজুয়াবল হচ্ছে খুবই ভালোভাবে। এখন আমরা সেই বিখ্যাত পালঙ্কি রেস্টুরেন্ট পোস্ট করতেছি। আমার কাছে বরাবরই পাটুয়ার টেক সি বিচটি অসাধারণ লাগে। সো সেজন্যই আমরা পাটুয়ার টেকের দিকে যাচ্ছি। রাস্তায় এখন অনেক পর্যটক, সবাই ঘুরতে আসছে। এত পরিমাণে রাস্তা বিজি, আমার খুবই ভয় লাগতেছিল বাইক ড্রাইভ করতে। আর দেখা যাচ্ছে রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে মেবি, আর পাহাড়গুলা ওয়াও। তবে এখন পাহাড়গুলো রুক্ষ দেখাচ্ছে, কারণ এখানে বৃষ্টিপাত হচ্ছে না অনেক দিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে। এই সাদা কারটি আমাকে পেন দিচ্ছে। আমি অনেক সময় ধরে সাইড চাচ্ছিলাম, বাট সে দিচ্ছে না। এখানে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে, সালমন। এই যে পাহাড়ের ভিউগুলো অসাধারণ লাগতেছিল। আর এই সাদা জিপটি এখনও আমার সামনেই রয়েছে, এটাকে এখন আমি ক্রস করতে পারিনি। আসলে যেহেতু রাস্তায় অনেক প্রেশার বা বিজি, সো সে কারণে আমি রিস্ক নিচ্ছি না, ওর পিছন পিছন যাচ্ছি আর ভিউ এনজয় করতেছি। আবার একটা লাল জিপ। এখন যেহেতু রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে, আমার ধারণা মেইন ড্রাইভ 2 ওয়ে করবে মনে হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাটুয়ার টেক সি বিচে। পাটুয়ার টেকের সি বিচের পিছনে একটা অসাধারণ পাহাড় আছে। আর এই যে সি বিচে নামার জন্য যে সিঁড়ি বা ঘাট, এটা অনেক সুন্দর, এটাতে লাইটিং করা আছে। তো আমরা এখন নামতেছি। নামতে ভয় লাগতেছিল, তবুও আস্তে আস্তে নামলাম, যেহেতু এটা একটু খারাপ মনে হচ্ছিল। আমরা আসলে ইনানিতে না দাঁড়িয়ে পাটুয়ার টেকে চলে আসি, কারণ এই বীচটা অনেক সুন্দর। আর ইনানিতে যেহেতু অনেক মানুষজন ছিল, সো সে কারণে আমরা ওখানে দাঁড়াইনি। আর এই পাটুয়ার টেকে অনেকগুলো পাথর এবং দেখতে খুবই সুন্দর লাগে, সেন্ট মার্টিন ফ্লেভার আসে। সো সেজন্যই আমরা এখানে আসি। এখানে অনেক পর্যটক আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু ঈদের সময়। সো সে কারণে এখানে অনেক মানুষজন এখন আসছে। অন্য সময় এত মানুষ আসে না, ফাঁকা থাকে। আর এই বীচটা দেখতে অসাধারণ সুন্দর, খুবই ভালো লাগার একটি বীচ, মেইন ড্রাইভ থেকে একদমই কাছে।
এখন সানসেট হবে কিছুক্ষণ পরে। আমরা এই কোরাল পাথরগুলো পাড়ি দিয়ে ওই ফাঁকাটিতে যাব সানসেট দেখার জন্য। এই যে এত সুন্দর ভিউ, সাগরের ঢেউ, এটা কি জীবনে পাবেন কোথাও? কোথাও পাবেন না। অসাধারণ অসাধারণ। সাগর, এদিকে পাহাড় একসাথে, মানে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। যেহেতু সাগরটি একদম রাস্তার সাথেই, রেলের সাথে অসাধারণ একটা ব্রিজ। এটা অনেকটা মানুষের ক্রাউড কম হয়, আমাদের কক্সবাজার থেকে একটু দূরে, এটা মানুষের অনেক ক্রাউড। তো এই জায়গাটা তো কম হয়। আজকে যেহেতু ঈদের সময় এখানে লোকাল মানুষজন আসছে, প্লাস আরও যারা ঢাকা থেকে এখানে উদযাপন করার জন্য আসছে তারাও আসছে, অনেক পর্যটক আসছে এই উপলক্ষে তাদেরকে সুন্দর এবং আনন্দদায়ক করার জন্য। তো আমরাও আসছি এই বিচকে ঈদ উদযাপন করার জন্য, সেলিব্রেট করার জন্য। কালকে গতকাল ঈদের দিন বাসা থেকে বেরোয়নি, আজকে ফার্স্ট বেরোলাম, তো ভালো লাগছে। আর এই অসাধারণ সুন্দর একটা অনুভূতি আমরা এনজয় করতেছি। আপনাদেরকে আরও ঘুরে দেখাবো, আপনারা সঙ্গে থাকেন। সানসেটটি অসাধারণ লাগতেছে। সূর্য আর কিছুক্ষণের মধ্যে সাগরের মধ্যে ডুবে যাবে। আর যেহেতু আকাশ এখন পরিষ্কার, কোনো মেঘ বা কুয়াশা নেই, সেজন্য দেখতে খুবই ভালো লাগতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এনজয় করতেছে তাদের ফ্যামিলি নিয়ে এবং সানসেট উপভোগ করতেছে। তো আমরাও সেরকম সানসেট উপভোগ করতেছি এবং ক্যামেরায় এই সুন্দর দৃশ্যটি ধারণ করতেছি। দূরে এই পাহাড়গুলোও অসাধারণ লাগতেছে। আসলে দেখার মতো একটি জায়গা, খুবই ভালো লাগার জায়গা এই পাটুর টেকসি বিচ। এটা কক্সবাজার থেকে একটু দূরে। ইনানি থেকে আসতে এখানে 10 থেকে 15 মিনিট সময় লাগে বাইকে, অটোতে একটু আরও সময় লাগবে। থাকুক না কক্সবাজারের স্মৃতিগুলো তোলা। অবশেষে আমরা এই সিটিতে আসি বিচ থেকে উঠে। এখানে লাইটগুলো এনজয় করার জন্য আমরা আসি। এখানে চারিদিকে রেস্টুরেন্টগুলোতেও এখন লাইট জ্বালিয়ে দিয়েছে। সো এই লাইটগুলো দেখতে খুবই অসাধারণ লাগতেছিল। আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটিকে হয়তো আর একটু সময়ের মধ্যে সাগরের মধ্যে ডুবে যাবে। এই দৃশ্যটাই আসলে অসাধারণ। সো আমরা এখন ব্যাক করব। আমরা যেহেতু পাটুর টেক একটু দূরে, আমরা একটু আর্লি ব্যাক করার ট্রাই করতেছি। চারদিকে লাইটগুলো জ্বলে উঠেছে। লাইটগুলো দেখতে দূর থেকে অনেক ভালো লাগতেছিল। খুবই সুন্দর একটি দৃশ্য, উপভোগ করার মতো উপভোগ্য। যেহেতু এখন ঈদের সময় রাস্তায় অনেক জ্যাম এবং ভিড় থাকে, সেজন্য আমরা একটু আর্লি ব্যাক করব। আমাদের এখন ব্যাক করা দরকার। আর আমরা এখনও কোনো কিছুই খাইনি। সো আমরা সামনে গিয়ে কোনো একটা ভালো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনার সঙ্গেই থাকুন। এরপর আমরা বাইক নিয়ে ফিরে যাচ্ছি। বাইকে আপনারা দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যার সময় পাহাড়গুলো আরও সুন্দর লাগতেছিল, অপরূপ সুন্দর। অ্যাকচুয়ালি মেইন ড্রাইভের সৌন্দর্যটাই হচ্ছে এক পাশে পাহাড় আর এক পাশে সাগর। সো আপনি এখানে আসলে একসাথে দুটোই উপভোগ করতে পারবেন। একদিকে সাগরের বিশালতা, আর একদিকে পাহাড়ের যে সবুজ সমারোহ, গাছপালার দৃশ্য, সেটি খুবই ভালো লাগার মতো এবং চমৎকার একটি দৃশ্য এবং আপনাকে এই মুহূর্তেই বিমোহিত করবে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের কক্সবাজারে অবস্থিত। এখানে আসলে আপনি এই মেন ড্রাইভে আসলে একসাথে পাহাড় এবং সমুদ্রের দুইটারই স্বাদ পাবেন এবং দুইটারই সৌন্দর্যে আপনি বিমোহিত হয়ে যাবেন। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় এর সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি জেটি ঘাট ইনানির, আমরা সেদিকে যাচ্ছি। আর রাস্তার পাশের ব্লকগুলো দেখা যাচ্ছে রাস্তাকে প্রোটেক্ট করার জন্য। যখন জোয়ার আসে তখন এই
অনেক বড় বড় প্রশস্ত ঢেউ এই ব্লকগুলোতে পড়ে। তো সে কারণেই রাস্তাকে প্রোটেক্ট করার জন্য এই ব্লকগুলো বসানো হয়েছে। আর এই যে পাহাড়গুলো পূর্ব পাশে দেখা যাচ্ছে মেইন ড্রাইভের, এগুলো অনেক সুন্দর এবং স্পেশালি সুপারি গাছগুলো পাহাড়ের নিচে, সেগুলো সবসময়ই মন কাড়ে। রাস্তার পাশে এই ছোট ছোট ঝাউ গাছগুলো দেখতে অসাধারণ লাগতেছিল, খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য। এখন রাত হয়ে গেছে, এখন রাত 8:15 বাজে। আমরা এখন বাসার দিকে ব্যাক করতেছি। আমরা মাঝখানের এই সময়টিতে সুন্দর একটি মনোমুগ্ধকর রেস্টুরেন্টে বসে কিছু খাওয়া দাওয়া করি। আমাদের খাওয়া দাওয়ার ভিডিওটি আপনাদের সঙ্গে পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই। আমরা ইদানি এখন ভাইরে ভাই, রাতের দৃশ্য অসাধারণ। এদিকে যে লাইটগুলো রাস্তার পাশে এবং এই সিপাল হোটেলের ভিউটি রাতে দেখতে পাচ্ছেন আপনারা, অসাধারণ অসাধারণ অসাধারণ, খুবই ভালো লাগতেছিল। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমরা ট্রাই করেছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য, যদিও আমরা বাইকে ছিলাম, তারপরেও ট্রাই করেছি বেটার ভিউ দেওয়ার জন্য। আর রাতের দৃশ্য খুবই মনোমুগ্ধকর এবং দেখার মতো। সো আমরা এখন সামনে দেখতে পারবো, এটা হচ্ছে অর্চিড রেস্টুরেন্ট। রাতের দৃশ্যে বেওয়াজ সত্যি অসাধারণ। এই লাইটিংগুলো সেভাবেই করা হয়েছে যাতে দর্শনার্থীরা এবং পর্যটকরা খুব ভালোভাবে এর রাতের যে লাইটিংয়ের দৃশ্য সেটি উপভোগ করতে পারে। আর একটা কথা বলে রাখি, বেওয়াসের যে সামনে রেস্টুরেন্টটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটার লাইটিংগুলোও কিন্তু অসাধারণ। সবসময়ই এটা খুবই মনোমুগ্ধকর এবং আনন্দদায়ক। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।